আজকে ঘুম থেকে উঠে দেখি আব্বু অনেক রকমের মাছ নিয়ে আসলো। তার মধ্যে কিন্তু এই ছোটো মাছটা আমার অনেক পছন্দ, কিন্তু আমি এই ছোটো মাছগুলোর নাম জানি না। আপনারা যদি জানেন তাহলে আমাকে কমেন্টসে জানাবেন। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আর ভিডিও শুরুতেই কিন্তু বললাম এই ছোটো ছোটো মাছগুলো কিন্তু আমার অনেক ভালো লাগে। আর কিছুদিন যাবতই কিন্তু জ্বরে ভুগতেছিলাম, তার জন্য ভাবতেছিলাম, আম্মুকে বলতেছিলাম যে একটু অন্যরকম কিছু রান্না করো, যেটা খেলে মুখে একটু রুচি আসবে, ভালো লাগবে। তার জন্যই কিন্তু আব্বুকে দিয়ে এই ছোটো ছোটো মাছ আনাইছে, ঝাল ঝাল করে রান্না করবে, ভুনা করবে মাছগুলা। আর তার পাশাপাশি এখানে রুই মাছ আনছে জেরিনের জন্য, কারণ জেরিন কিন্তু ছোটো মাছ খেতে পারে না কাটা বেছে। আর কিছু সবজি নিয়ে আসছে, দেখেন এখানে লাল শাক নিয়ে আসছে। লাল শাকগুলো দেখা কিন্তু দেশের কথা মনে পড়ে গেছে। মানে দেশ গ্রামে এই লাল শাকগুলো এত পরিমাণে লাল শাকগুলো রান্না করলে কিন্তু ভাত মাখার সময় একদম লাল হয়ে যায়, রক্তের মতো গ্রামে যে শাকগুলো লাগায়। আর ঢাকার শাকগুলো রান্না করলে কিন্তু সবুজ সবুজ হয়ে থাকে, তার জন্য আমার ঢাকার লাল শাক একদম খেতে ভালো লাগে না। আর এইদিকে কিন্তু আম্মু ছোটো মাছগুলো সুন্দর করে পরিষ্কার করে একদম দেখেন ভুনা করছে, টমেটো দিয়ে, কাঁচামরিচ, ধনেপাতা দিয়ে দিল উপর দিয়ে। এগুলো দিয়ে কিন্তু এক থালা ভাত অনায়াসে খাওয়া যায়। আর আমার এত পরিমাণে ঠান্ডা লাগছে ভাই, কাশতে কাশতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। একটু কথা বললেই মানে কাশি উঠে পড়ে, এমন একটা অবস্থা হয়েছে। আর আম্মুকে বলতেছিলাম যে এই তরকারিটার সাথে কিন্তু গরম ভাত ছাড়া কিন্তু একদমই খেতে ভালো লাগবে না। আম্মু বলতেছে হ্যাঁ, গরম ভাতই রান্না করব, কারণ যেই তরকারিগুলো আজকে রান্না হচ্ছে প্রত্যেকটা খাবারই কিন্তু গরম ভাতের সাথেই খেতে হয়, না তো খাবারের স্বাদ নাকি লাগে না কেমন। এই যে এখানে কিন্তু কচুও নিয়ে আসছিলো আব্বু, কারণ আজকে আম্মু অনেকগুলো ছোটো মাছ বাছছে, তারপর বড় মাছ আনছে, এগুলো কাইটা কুইটা পরিষ্কার করছে, তার জন্য আর কচুটা কাটে নাই। পরে নাকি বিকেলবেলা মানে যখন অবসর থাকবে তখন সুন্দর করে কেটে বেছে ধুয়ে সিদ্ধ করে রান্না করবে। আর এই যে এখানে লাল শাকগুলো কিন্তু বাইছা রাখছে। এই যে দেখেন লাল শাকও রান্না কিন্তু হয়ে গেছে। আমি আগেই বললাম ভিডিওর প্রথমে যে লাল শাকগুলো কিন্তু ঢাকার যে লাল শাকগুলো রান্না করলে সবুজ সবুজ হয়ে থাকে, আর গ্রামের লাল শাকগুলো কিন্তু একদম লাল টকটকা হয়ে থাকে, রক্তের মতো, দেখতেই একদম লোভ লাগে, খেতে ইচ্ছা করে। আর এই যে এদিকে কিন্তু আম্মু একটু মুরগির মাংস রান্না করছিল জেইনের জন্য, কারণ ওনাকে আজকে মাছ টাছ কিছুই খাবে না, ওর জন্য কিন্তু আলাদাভাবে স্পেশাল রান্না হয়েছে। এই যে এখানে মুরগির মাংস, তারপরে এই যে এখানে ভুনা খিচুড়ি রান্না করছিলাম। আর ভুনা খিচুড়িটা কিন্তু কুকারেই বসাই দিয়েছিলাম, কারণ গ্যাসের মধ্যে আম্মু অনেক কিছু রান্না করতেছিল। মানে ও ভাই এরকমই আমার ছোটো বোনটা, মানে মানে হঠাৎ হঠাৎ ওর যে কী যে খেতে ইচ্ছা করে ও নিজেও বলতে পারে না। আর এদিকে কিন্তু একটু মাছ ভুনাও করছিল ওর জন্য, যেহেতু ও ছোটো মাছ খেতে পারে না, তার জন্য এই যে শিং মাছ ভুনা করছিল। আর সাথে কিন্তু রুই মাছের মানে ভাবছিল যে ভুনা করবে আম্মু, পরে বলতেছে যে না, রুই মাছ দিয়ে অন্য একটা তরকারি রান্না করব, সব ভুনা ভুনা খেতে ভালো লাগবে না, কারণ ছোটো মাছও ভুনা করা হয়েছে। তারপর এখানে এই যে শিং মাছটাও কিন্তু আম্মু ভুনা করছে। একটু ঝোল টোল রান্না করতে হবে, কারণ আব্বু কিন্তু ঝোল জাতীয় খাবার ছাড়া একদমই খেতে পারে না। আব্বুর জন্য ঝোল দিয়ে একটা তরকারি রান্না করতে হবে। আম্মু কিন্তু এলপি চুলায়, গ্যাসের চুলা দুইটার মধ্যেই বসাই দিছে তরকারি। আর আগের কিছু ট্যাংরা মাছ ছিল, সেগুলো দিয়ে কিন্তু আম্মু পেঁপে দিয়ে ঝোল রান্না করছে। আর রুই আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই রাখবো। সবাই আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।